যে মুক্তির প্রশ্ন, একটা জাতীয় ঐক্যের যে প্রশ্ন, সেই প্রশ্নের গোড়ায় আমরা যে হাত দেওয়া, সেদিন এম এল লারমা বলেছিলেন যে, শেখ মুজিব বলছিলেন যে তোরা বাঙালি হয়ে যাও, কিন্তু এম এল লারমা তিনি বলছেন যে আমরা হাজার হাজার বছর ধরে আমরা চাকমা আছি এবং আমরা বাঙালি হতে চাই না। তো এম এল লারমার তাকে যে বাঙালি হতে বলা, তো আজকে তারপরে আমরা দেখলাম যে আমাদের পাহাড়ের মধ্যে যে অশান্তি, পাহাড়ের মধ্যে যে যুদ্ধ, তারই ফলাফল হচ্ছে সেই ৭২-এর গণপরিষদে সেই বিতর্কের মীমাংসা না হওয়া। নির্বাচন কমিশন আমরা দেখলাম যে ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার আওয়ামী লীগ আবার সেটাকে বৈধতা দেয়, তারা যে দল নিবন্ধনের যে আইনটা তারা করে, সে আইনের মধ্যে এমন পদ্ধতিতে সে আইনটা করা হয় যাতে কোনো ধরনের, অর্থাৎ একজন চাকমা জাতির যে নাগরিক, চাকমারা যাতে কোনো দল করতে না পারে, সাঁওতালরা যাতে কোনো দল করতে না পারে, ঠিক সেই ছাঁচের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আজকে বাংলাদেশে আপনি নতুন ধরনের যে রাজনীতির কথা আমরা বলি, এই সরকার আমরা হাসিনাকে এত দোষ দেই, আওয়ামী লীগকে আমরা এত দোষ দিচ্ছি, আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে এত দোষ দিচ্ছি, কিন্তু তাদের যে বানানো দল নিবন্ধন আইন, সেটা আমাদের খুবই মিঠা লাগে। এই যে বর্তমান যে নির্বাচন কমিশন, এই কমিশনের বারবার বলা হচ্ছে তাদের সংস্কার, অর্থাৎ একটা রাষ্ট্রের আমরা যে বলি যে জনগণ হচ্ছে সার্বভৌম, জনগণ কখন সার্বভৌম? রাষ্ট্রের ব্যক্তি হচ্ছে সার্বভৌম শক্তির প্রতীক। তো আমরা রাষ্ট্র হচ্ছে সেই খেলার মাঠ যেখানে আপনি কমিটির দল ১২টা প্লেয়ার থাকবে, আর ওই বাইরে থেকে আসছে ওই ভুলনামারি থেকে একটা দল আসছে, তার ৮জন প্লেয়ার থাকবে। রাষ্ট্র এরকম না। রাষ্ট্র হচ্ছে সকল নাগরিকের, সকল জাতির সমান অধিকারের প্রশ্ন।